গণনা পুস্তক থেকে পাঠ 30 অধ্যায় এবং 31 অধ্যায়। ভগবান মোশিকে ওই যা কিছু বলার আদেশ দিয়েছিলেন, মোশি তখন তা সবই ইসরায়েলীয়দের জানিয়ে দিলেন। মোশি ইসরায়েলীয়দের গোষ্ঠী প্রধানদের এই কথা বললেন, ভগবান এই আদেশ দিয়েছেন, কোনো পুরুষ মানুষ যদি ভগবানের কাছে কোনো মানত করে কিংবা শপথ গ্রহণ করে, সে যদি কোনো ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করে, তাহলে সে যেন নিজের সেই প্রতিশ্রুতি ভঙ্গ না করে। মুখে সে যা কিছু বলেছে তাকে সেই মতোই সব কিছু করতে হবে। কোনো নারী তরুণী অবস্থায় যে এখনও বাপের বাড়িতে রয়েছে, সে যদি ভগবানের কাছে কোনো মানত করে কিংবা কোনো ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করে এবং তার ওই মানত করা বা নিজেকে দায়বদ্ধ করার ব্যাপারটা তার বাবার কানে যাওয়ার পরেও তার বাবা যদি কোনো আপত্তি না জানায়, তাহলে সে যেসব মানত করেছে তা সবই পূর্ণ করতে সে বাধ্য থাকবে। সে যেসব ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করেছে তা সবই পালন করতে সে বাধ্য থাকবে। তবে তার বাবা যেদিন ব্যাপারটা জানতে পেরেছে, সেই দিনটিতে সে যদি মেয়েকে নিষেধ করে, তাতে কিন্তু সে মেয়েটির ওই সব মানত কিংবা স্বেচ্ছাগৃহীত ওই সব দায়বন্ধন বাতিল করে দিচ্ছে। বাবা নিষেধ করেছে যখন, ভগবান মেয়েটিকে দায়মুক্তই করবেন। কোনো না কোনো মানত করার পর কিংবা মৌখিকভাবে কোনো ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করার পর ওই মেয়েটির যদি বিয়ে হয়ে যায় এবং ব্যাপারটা জানতে পেরে তার স্বামী যেদিন তা জানতে পেরেছে সেই দিনটিতে যদি কোনো আপত্তি না জানায়, তাহলে মেয়েটির তার ওই যত মানত পূর্ণ করতে বাধ্য থাকবে এবং যেসব ব্যাপারে সে নিজেকে দায়বদ্ধ করেছে তা সবই পালন করতে সে বাধ্য থাকবে। তবে স্বামী যেদিন ব্যাপারটা জানতে পেরেছে সেই দিনটিতে সে যদি স্ত্রীকে নিষেধ করে, তাহলে তাতে কিন্তু স্ত্রীর ওই যে মানত পূর্ণ করতে বাধ্য আছে কিংবা মৌখিকভাবে যে দায়বন্ধনে নিজেকে বদ্ধ করেছে, স্বামী তা বাতিল করে দিচ্ছে। সেই জন্যে ভগবান মেয়েটিকে দায়মুক্তই করবে। যে বিধবা বা স্বামী পরিত্যক্ত নারী কোনো মানত করেছে, সে যে ব্যাপারেই নিজেকে দায়বদ্ধ করে থাকুক না কেন, সে কিন্তু ওই মানত পূর্ণ করতে বাধ্য থাকবে। সধবা নারী স্বামীর বাড়িতে থাকাকালীন যদি কোনো মানত করে কিংবা শপথ গ্রহণ করে সে যদি কোনো ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করে এবং ব্যাপারটা তার স্বামীর কানে যাওয়ার পরেও স্বামী যদি কোনো আপত্তি না জানায়, তাকে নিষেধ না করে, তাহলে সে যেসব মানত করেছে তা সবই পূর্ণ করতে সে বাধ্য থাকবে। সে যেসব ব্যাপারে নিজেকে দায়বদ্ধ করেছে তা সবই পালন করতে সে বাধ্য থাকবে। তবে স্বামী যেদিন ব্যাপারটা জানতে পেরেছে সেই দিনটিতে সে যদি ওইসব কিছু বাতিল করেই দেয়, তাহলে স্ত্রী মৌখিকভাবে ওই যা কিছু উচ্চারণ করেছে তা কোনো মানতই হোক বা স্বেচ্ছাগৃহীত কোনো দায়বন্ধনই হোক, সে তার কোনো কিছুই পালন করতে বাধ্য থাকবে না। তার স্বামী তো ওসব বাতিল করে দিয়েছে, সেজন্যে ভগবান স্ত্রীকে দায়মুক্তই করবেন। স্ত্রীর যে কোনো মানত এবং শপথ করে গৃহীত কৃচ্ছ সাধন করার যে কোনো সংকল্প কার্যকর রাখার অধিকারও স্বামীর আছে, আর তা বাতিল করে দেওয়ার অধিকারও তার আছে। স্বামী যদি সেই দিনের মধ্যে কোনো আপত্তি না জানায়, তাহলে সে তাতে স্ত্রীর সমস্ত মানত কিংবা তার সমস্ত দায়বন্ধন কার্যকর রাখছে। যেদিন ব্যাপারটা তার কানে গেছে সেই দিনটিতে সে কোনো আপত্তি জানায়নি, তখন সে ওসব কার্যকর রেখেছে। তবে ব্যাপারটা যেদিন তার কানে গেছে সে যদি সেই দিনটির পরে কোনো সময় ওসব বাতিল করে দেয়, তাহলে স্ত্রীর এই অপরাধের বোঝা কিন্তু তাকেই বইতে হবে। স্বামী ও স্ত্রীর মধ্যে এবং তরুণী অবস্থায় কারোর মেয়ে বাপের বাড়িতে থাকাকালীন তার ও তার বাবার মধ্যে যে বিশেষ সম্পর্ক আছে, সে ব্যাপারে ভগবান মোশিকে ওই সব বিধিনিষেধ দিয়েছিলেন। ভগবান মোশিকে এই কথা বললেন, এবার তোমাকে ইসরায়েলীয়দের হয়ে মিদিয়ানীয়দের ওপর প্রতিশোধ নিতে হবে। তারপর তুমি তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। মোশি তখন জনগণকে এই কথা বললেন, তোমাদের মধ্য থেকে
তোমরা এবার এমন একদল লোককে প্রস্তুত করো যারা রণ অভিযানে যেতে পারবে। তারা মিদিয়ানীয়দের বিরুদ্ধে যুদ্ধে চলুক। মিদিয়ানীয়দের ওপর তারা ভগবানের প্রতিশোধের আঘাত হানুক। তোমরা ইসরায়েলের প্রতিটি গোষ্ঠীর মধ্য থেকে 1000 করে সৈন্য নিয়ে রণ অভিযানে পাঠাও। তখন ওই রণ অভিযানের জন্যে ইসরায়েলের বিভিন্ন সেনাদলের মধ্য থেকে সংগ্রহ করা হলো গোষ্ঠী পিছু 1000 করে সৈন্য, সব শুদ্ধ 12,000 সৈন্য। মোশে তাদের অর্থাৎ গোষ্ঠী পিছু সেই 1000 সৈন্যকে রণ অভিযানে রওনা করে দিলেন। তাদের সঙ্গে তিনি যাজক এলেয়াজারের পুত্র ফিনেহাসকে পাঠিয়ে দিলেন। ফিনেহাসের হেফাজতে রাখা ছিল পবিত্র বস্তুগুলি এবং রণসংকেত দেওয়ার জন্যে তুড়ি দুটি। ভগবান মোশিকে যেমন আদেশ দিয়েছিলেন, ইসরায়েলীয় সৈন্যদল সেই মতো মিদিয়ানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করল। তারা সেখানকার সমস্ত পুরুষ মানুষকে মেরে ফেলল। ওই যারা তখন তাদের হাতে নিহত হলো তাদের মধ্যে ছিলেন মিদিয়ান জাতির রাজারা, এভি, রেকেম, সুর, হুর এবং রেবা, মিদিয়ানের এই 5 জন রাজা। তারপর তারা তলোয়ারের কোপে মেরে ফেলল পেওরের পুত্র সেই বালায়ামকে। ইসরায়েলীয়রা এবার মিদিয়ানের সমস্ত নারীদের ও তাদের ছোট ছেলে মেয়েদের বন্দি করে নিল। তাছাড়া লোকদের পালিত যত পশু, যত গরু, ভেড়া ও ছাগলের পাল এবং তাদের যাবতীয় সম্পদ তারা লুট করে কেড়ে নিল। মিদিয়ানীয়রা যে সমস্ত শহরে বসবাস করত এবং তাদের যে সমস্ত সেনা ছাউনি ছিল সবই আগুনে পুড়িয়ে ছারখার করে দিল তারা। শেষে লুট করা সব কিছু আর মানুষ, পশু যা কিছু তারা হাতিয়ে নিয়েছিল তার সবই তারা সঙ্গে করে নিয়ে চলল। তারা ওই যুদ্ধবন্দীদের এবং হাতিয়ে নেওয়া ওই সব কিছু, লুট করে নেওয়া ওই সব কিছু নিয়ে এলো মোশি ও যাজক এলিয়েজারের কাছে, ইসরায়েলীয় জনমণ্ডলীর সকলেরই কাছে, মোয়াবের প্রান্তরভূমির সেই জায়গাটিতে যেখানে ইসরায়েলীয়রা জর্দন নদীর উপকূলে জেরিখোর উল্টো দিকেই তাঁবু ফেলেছিল। মোশে, যাজক এলিয়েজার এবং জনমণ্ডলীর সমস্ত নেতৃজন তাঁবুর স্থানটির বাইরে বেরিয়ে এসে পথেই তাদের সঙ্গে দেখা করতে এগিয়ে গেলেন। যে সমস্ত সহস্রপতি ও শতপতি সেই সামরিক অভিযান থেকে ফিরে এসেছিলেন, মোশে তখন সেই সেনানায়কদের ওপর রেগে গেলেন। তিনি তাদের বললেন, সে কি, তোমরা কিনা ওখানকার সব নারীকে প্রাণে বাঁচতে দিয়েছ? অথচ ওরাই তো বালায়ামের প্ররোচনায় পেওরের সেই সব কাণ্ড ঘটিয়ে ঈশ্বরের প্রতি ইসরায়েলীয়দের অবিশ্বস্ততার কারণ হয়ে উঠেছিল। আর সেই জন্যেই তো ভগবানের জনমণ্ডলীর মধ্যে তখন মহামারীর প্রকোপ শুরু হয়েছিল। তাই এখন তোমরা ওদের প্রত্যেক ছেলেকে মেরে ফেলো, আর সেই সঙ্গে মেরে ফেলো সেই সব নারীকে কোনো পুরুষের সঙ্গে যাদের যৌন মিলন হয়েছে, কিন্তু পুরুষের সঙ্গে যৌন মিলন হয়নি কম বয়সী তেমন সব মেয়েকে তোমরা বরং নিজেদের কাজের জন্যে বাঁচিয়ে রাখো। আরেকটি কথা, তোমাদের এখন 7 দিন ধরে তাঁবু স্থানটির বাইরেই থাকতে হবে। তোমাদের এবং তোমাদের যুদ্ধবন্দীদের মধ্যে যারা কাউকে মেরে ফেলেছে বা নিহত কাউকে স্পর্শ করেছে তাদের সকলকে 3য় দিনে আর 7ম দিনে নিজেদের শুচি শুদ্ধ করে নিতে হবে। তাছাড়া প্রতিটি পোশাক, পাকা চামড়ার তৈরি প্রতিটি জিনিস, ছাগলের লোম দিয়ে তৈরি সব কিছু এবং কাঠের তৈরি সব বস্তুও শুদ্ধিক্রিয়া সম্পন্ন করতে হবে। যে সমস্ত সৈন্য যুদ্ধ করতে গিয়েছিল, যাজক এলেয়াজার তখন তাদের বললেন, ভগবান মোশিকে যে বিধান পালন করার আদেশ দিয়েছিলেন তার একটি অনুশাসন হলো এই: সোনা, রূপো, ব্রোঞ্জ, লোহা, টিন বা সীসে যা কিছু আগুনে পুড়ে যায় না তা শুচিশুদ্ধ করে তোলার জন্যে তোমরা তা একবার জ্বলন্ত আগুনের ওপর দিয়ে নিয়ে যাবে। তারপর অবশ্য ওগুলিকে শুদ্ধিক্রিয়ার জল দিয়েও শুচি করতে হবে।
আর যা কিছু আগুনে পুড়ে যায় তা একবার জলে চুবিয়ে নিতে হবে। সপ্তম দিনে তোমাদের নিজেদের জামাকাপড় সবই কেচে নিতে হবে, তখন তোমাদের সূচি বলেই গণ্য করা হবে, আর তখনই তোমরা তাঁবু স্থানটিতে আবার ঢুকতে পাবে। ভগবান মোশিকে আরও বললেন, তুমি যাজক এলিয়াজার এবং জনমণ্ডলীর বিভিন্ন পিতৃকুলের প্রধানেরা তোমরা সবাই এখন যুদ্ধে পাওয়া মানুষ ও পশুর সংখ্যা গুনে নাও। তারপর যুদ্ধে পাওয়া ওই সব কিছু ভাগ করে তুমি তার অর্ধেকটা দাও সেই সমস্ত যোদ্ধাকে যারা রণ অভিযানে গিয়েছিল, আর অর্ধেকটা দাও জনমণ্ডলীর বাকি সবাইকে। তুমি অবশ্য ওসব কিছুর একটি অংশ ভগবানের প্রাপ্য হিসাবে আলাদা করে রাখবে। যে সমস্ত যোদ্ধা রণ অভিযানে গিয়েছিল তাদের যত লোকজন বা যত গরু, গাধা, মেষ ও ছাগল পাওয়ার কথা, সেগুলির প্রতিটি 500টি থেকে একটি করে নিতে হবে। তাদের পাওনা সেই অর্ধেক ভাগ থেকে ওসব নিয়ে তুমি ভগবানের জন্যে আলাদা করে রাখা অংশ হিসাবেই তা তুলে দেবে যাজক এলিয়াজারের হাতে। আর অন্যান্য ইসরায়েলীয়দের পাওনা সেই অর্ধেক ভাগ থেকে সেই যত লোকজনের বা যত গরু, গাধা, মেষ ও ছাগলের আর অন্য যত পশুর প্রতিটি 50টি থেকে একটি করে নিতে হবে। ওসব তুমি তুলে দেবে। যাদের হাতে রয়েছে ভগবানের আবাস দেখাশোনা করার দায়িত্ব সেই লেবীয়দেরই হাতে। ভগবান মোশিকে ওই যা করার আদেশ দিয়েছিলেন, মোশি ও যাজক এলিয়াজার তখন সেই মতোই তা করলেন। সৈন্যরা যা লুট করে নিয়েছিল তার যে অংশ তারা আনতে পেরেছিল তা এই: 6,75,000 মেষ ও ছাগল, 72,000 গরু এবং 61,000 গাধা। লোক সংখ্যা অর্থাৎ কোনো পুরুষের সঙ্গে যে নারীদের কখনো যৌন মিলন হয়নি তাদেরই সংখ্যা ছিল 32,000। তার মানে যারা রণ অভিযানে গিয়েছিল তাদের পাওনা সেই অর্ধেক ভাগ হয়েছিল এই: মেষ ও ছাগলের সংখ্যা ছিল 3,37,500। তা থেকে ভগবানের প্রাপ্য হিসাবে দিতে হয়েছিল 675টি মেষ ও ছাগল। গরুর সংখ্যা ছিল 36,000। তা থেকে ভগবানের প্রাপ্য হিসাবে দিতে হয়েছিল 72টি গরু। গাধার সংখ্যা ছিল 30,500। তা থেকে ভগবানের প্রাপ্য হিসাবে দিতে হয়েছিল 61টি গাধা। লোক সংখ্যা ছিল 16,000। তা থেকে ভগবানের প্রাপ্য হিসাবে দিতে হয়েছিল 32 জনকে। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সেই মতোই ভগবানের প্রাপ্য হিসাবে ওই যা আলাদা করে রাখা হয়েছিল তা যাজক এলিয়াজারের হাতে তুলে দিলেন। অন্যান্য ইসরায়েলীয়দের পাওনা সেই অর্ধেক ভাগ, অর্থাৎ যারা যুদ্ধ করেছিল তারা যা কিছু এনেছিল তা থেকে মোশি যে ভাগটি আলাদা করে রেখেছিল, জনমণ্ডলীর পাওনা সেই অর্ধেক ভাগ হয়েছিল এই: 3,37,500 মেষ ও ছাগল, 36,000 গরু, 30,500 গাধা আর 16,000 লোক। ভগবান মোশিকে যা করার আদেশ দিয়েছিলেন, মোশি সেই মতোই ইসরায়েলীয়দের পাওনা ওই অর্ধেক ভাগ থেকে যত মানুষেরও যত পশুর প্রতি 50টি থেকে একটি করে আলাদা করে রাখলেন। ওসব তিনি তুলে দিলেন যাদের হাতে রয়েছে ভগবানের আবাস দেখাশোনা করার দায়িত্ব সেই লেবীয়দেরই হাতে। যে সেনানায়কদের হাতে ছিল বিভিন্ন সেনাদলের দায়িত্বভার, অর্থাৎ সহস্রপতি বা শতপতি ছিলেন যারা, তারা সবাই তখন মোশির কাছে এগিয়ে এসে মোশিকে বললেন, যে সমস্ত যোদ্ধা আমাদের দলে ছিল আপনার সেবক এই আমরা তাদের সংখ্যা গুনে নিয়েছি। আমাদের মধ্যে এমন একজনও নেই যার খোঁজ পাওয়া যায়নি। সেই জন্যে আমরা এখন ভগবানের কাছে নৈবেদ্য হিসাবে নিয়ে এসেছি সোনার তৈরি এই সমস্ত কিছু: এই সব তাগা, বালা, মোহরের আংটি, কানের দুল এবং গলার মালা আমরা যে যা পেয়েছি। আমরা চাই ভগবানের সামনে আমাদের জন্যে যে প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা হয়। মোশি ও যাজক এলিয়াজার তাদের দেওয়া সোনা কারুকাজ করা ওই সব গয়না গ্রহণ করলেন। সহস্রপতিদের ও শতপতিদের কাছ থেকে পাওয়া
ওই যে সমস্ত সোনা তারা তখন ভগবানের জন্যে আলাদা করে রাখলেন, তার ওজন দাঁড়িয়েছিল 16,750 শেকেল। প্রত্যেক সৈন্য অবশ্য লুট করা কিছু না কিছু নিজের জন্যে রেখে দিয়েছিল। সহস্রপতিদের ও শতপতিদের দেওয়া ওই সোনা গ্রহণ করার পর মোশি ও যাজক এলেয়াজার তা সাক্ষাতের শিবিরে নিয়ে গেলেন, যাতে তা সেখানে ভগবানের সামনে ইসরায়েলীয়দের স্মারক নৈবেদ্য হয়ে থাকতে পারে। শ্যামসঙ্গীত 84। আহা, তোমার ভবনটি কত মনোরম! বিশ্বপতি ওগো ভগবান, আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায় ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহ মন আনন্দ মুখর, জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, চাতকও খুঁজে পায় তার শাবকদের রেখে যাওয়ার নীড় তোমার বেদী প্রান্তে। বিশ্বপতি ওগো ভগবান, ওগো রাজা আমার, ঈশ্বর আমার। ধন্য তারা, তোমার গৃহে থাকতে পায় যারা, তারা অবিরাম তোমার গুণকীর্তন করে। ধন্য তারা, তুমি যাদের শক্তির উৎস, তীর্থযাত্রাই যাদের প্রাণের অভিলাষ। ব্যাখ্যা উপত্যকা তারা পেরিয়ে যায় যখন, তা হয়ে ওঠে যত নির্ঝরে উৎসভূমি। প্রথম বৃষ্টির জল ভূমির ওপর নেমে আসে আশীর্ধারার মতো। তারা এগিয়ে চলে নিত্য নতুন শক্তি দিয়ে। শেষে সিয়ন নগরে ঈশ্বরের সামনেই এসে দাঁড়ায় তারা। আমার এই প্রার্থনা শোনো তুমি, হে ঈশ্বর বিশ্বপতি ওগো ভগবান, কান পেতে শোনো ওগো যাকবের আপন ঈশ্বর। ওগো ঈশ্বর, যে মানুষটি আমাদের রক্ষাফলক, তার দিকে চেয়ে দেখো তুমি। সে যে তোমার অভিষিক্ত জন, তার মুখের দিকে তাকিয়েই দেখো একবার। সত্যি তোমার প্রাঙ্গণে যাপিত একটি দিন, অনন্ত যাপিত সহস্র দিনেরও চেয়ে বহু গুণে সেও। দুর্জনে আশ্রয়ে বাস করাচ্ছে, আমি বরং আমার ঈশ্বরে গৃহদ্বারেই কাটাবো প্রহর। স্বয়ং ঈশ্বর ভগবান যিনি, তিনি তো রক্ষাফলক, তিনি তো দুর্গ প্রাচীন। ভগবান যিনি প্রসাদদাতা, মহিমাদাতা তিনি। সৎ পথে অনুসারী যারা, তিনি সেও কোনো কিছু থেকে বঞ্চিত করেন না তাদের। বিশ্বপতি ওগো ভগবান, ধন্য সেই মানুষ তোমাতেই যে রাখে ভরসা। শিষ্যচরিত গ্রন্থ থেকে পাঠ, 17 অধ্যায় 16 থেকে 34 পদ। এথেন্স নগরীতে পলের বাণী প্রচার। এথেন্সে পল যখন শিলাস ও তিমোথির জন্য অপেক্ষা করছিলেন, তখন নগরের সব জায়গাতেই দেবদেবীর মূর্তি দেখে তার সমস্ত মনটা বিষিয়ে উঠল। ফলে তিনি সমাজগৃহে গিয়ে ইহুদিদের সঙ্গে এবং ঈশ্বরভক্ত অনিহুদিদের সঙ্গে ধর্মালোচনা শুরু করে দিলেন। এমনকি রোজ নগরের সভাকেন্দ্রে গিয়ে সেখানে যখন তাদের সামনে পেতেন, তাদের সঙ্গেও তিনি তেমনি ধর্মালোচনা করতে লাগলেন। সেখানে তার সঙ্গে কয়েকজন ভোগবাদী ও সংযমবাদী দার্শনিকেরও তর্ক বেঁধে গিয়েছিল। তাদের কেউ কেউ বললেন, ওই তোতা পাখিটা কী সব বকছে। অন্যেরা বললেন, ওকে তো ভিনদেশী দেবদেবীর প্রচারক বলেই মনে হচ্ছে, কেননা পল তখন যিশুর বিষয়ে এবং পুনরুত্থানের বিষয়ে বাণী প্রচার করছিলেন। পরে তারা তাকে সঙ্গে করে নিয়ে গেলেন আরেওপাগস অর্থাৎ নগর পরিষদের সামনে। সেখানে তারা জিজ্ঞেস করলেন, এই যে নতুন ধর্মতত্ত্ব আপনি সকলকে শেখাচ্ছেন, আমরা কি জানতে পারি সেটা কি? আপনি তো এমন কিছু কিছু প্রসঙ্গ আনছেন যা আমাদের কানে কেমন যেন অদ্ভুত ঠেকছে। তাই আমরা এখন জানতে চাই আপনার ওই সব কথাটার ঠিক অর্থগুলো কি। ব্যাপারটা হচ্ছে, এথেন্সের লোকেরা এবং যেসব বিদেশিরা সেখানে এসে কিছুদিন ধরে থাকছিল, তারা সকলেই তাদের সমস্ত অবকাশ কাটাতে ভালোবাসত এইভাবেই। তারা আন করা নতুন যে কোনো কিছুর সম্বন্ধে কথা বলতো কিংবা শুনতো। পল তখন নগর পরিষদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, এথেন্সের মানুষেরা, আমি দেখতেই পাচ্ছি যে সব দিক দিয়েই আপনাদের মধ্যে যথেষ্ট দেবভক্তি রয়েছে। আপনাদের এই শহরে ঘুরতে ঘুরতে আমি যখন আপনাদের নানা পূর্ণ নিমিত্ত লক্ষ্য করে দেখছিলাম,
তখন এমন একটি বেদিও আমার চোখে পড়ল, যার গায়ে লেখা আছে এক অজ্ঞাত দেবতার প্রতি নিবেদিত। তাই শুনুন, যাকে আপনারা না জেনেও ভক্তি করেন, আমি এখন তার কথাই আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি। পরমেশ্বর, যিনি এই জগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তই গড়ে তুলেছেন, সেই স্বর্গমর্তের প্রভু যিনি, মানুষের হাতে তৈরি মন্দিরে তিনি তো বাস করেন না। তিনি যখন কোনো অভাবেরই অধীন নন, তখন মানুষের হাতের সেবার ওপরেও তিনি কিছুতেই নির্ভর করেন না। তিনি নিজেই তো সকলকে প্রাণ, প্রাণবায়ু সমস্ত কিছুই দান করে থাকেন। সমগ্র মানবজাতিকে একটিমাত্র গোত্র থেকে গড়ে তুলে তিনি গোটা পৃথিবীটাই তাদের আবাসভূমি করে দিয়েছেন এবং আগে থেকেই প্রত্যেক জাতির অস্তিত্বকাল ও তাদের বসবাসের অঞ্চল সীমাও তিনি স্থির করে রেখেছেন। তিনি চেয়েছিলেন মানুষ পরমেশ্বরের অন্বেষণ করুক, যাতে তারা যেন হাতড়ে হাতড়ে তার দিকে এগিয়ে গিয়ে হয়তো একদিন তার সন্ধান পায়। অবশ্য আমাদের কারো কাছ থেকে তিনি যে দূরেই আছেন তা নয়, কারণ তারই আশ্রয়ে আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা, আমাদের অস্তিত্ব পাওয়া। আপনাদের নিজেদের কয়েকজন কবিও তো ঠিক এই কথাই বলে গেছেন। তারা বলেছেন, আমরা তো তারই সন্তান, তাই আমরা যখন পরমেশ্বরের সন্তান, তখন আমাদের এই কথা মনে করা উচিত নয় যে ঈশ্বর তত্ত্ব মানুষের শিল্পকৌশল ও সৃজনী শক্তিতে গড়া সোনা, রূপো বা পাথরের মূর্তির মতোই কোনো কিছু। মানুষ যে যুগে এই কথা বুঝতে পারত না, সেই যুগে পরমেশ্বর তা ক্ষমার চোখেই দেখেছেন। কিন্তু এখন মানুষের কাছে তার আদেশ এই যে সকল জায়গার সকল মানুষকেই মন ফেরাতে হবে, কারণ তিনি এমন একটি দিন স্থির করে রেখেছেন যেদিন তিনি জগৎ সংসারের ন্যায় বিচার করবেন, আর তিনি তা করবেন তারই মনোনীত একজন মানুষের দ্বারা। এর প্রমাণও তিনি তো দিয়েছেন। সেই মানুষটিকে তিনি তো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই করেছেন। মৃতদের পুনরুত্থানের কথা শুনে তখন কেউ কেউ হাসাহাসি করতে লাগলো, কেউ কেউ আবার বলতে লাগলো, এই বিষয়ে আমরা বরং আর একদিন আপনার কথা শুনে নেব। তাই পল তখন সেখান থেকে বেরিয়ে এলেন। কয়েকজন কিন্তু তবুও তার সঙ্গী দলে যোগ দিল। তাদের অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে। এদের মধ্যে ছিলেন নগর পরিষদের সদস্য দিওনিসিয়াস ও দামারিস নামে একজন মহিলা, এবং এরা ছাড়াও আরও কয়েকজন।